চট্টগ্রাম বিভাগে সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল মোর্শেদ। রোহিঙ্গা সংকট সমাধানে পথ খুঁজতে কক্সবাজারে শুরু হলো 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। সকালে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রথম দিনে বিদেশি অংশীজনদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন রোহিঙ্গা প্রতিনিধিরা। এতে অংশ নিয়েছেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। সম্মেলনে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর পথ খুঁজে বের করা ছাড়াও আন্তর্জাতিক তহবিল, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা ও রোহিঙ্গাদের মনোবল বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে জোর দেওয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার সহযোগিতা চেয়েছেন। When Secretary General came in March here to be with the Rohingyas during the month of fasting, and he himself gone through the fasting for the whole day and meet for iftar, breaking of the fast, with nearly 100,000 or 150,000 Rohingyas around him, giving them hope that the world is with them and help them to go back their home and celebrate those festivals like Eid al-Fitr back home rather than here in the camps. রোহিঙ্গা অনুপ্রবেশের পর পেরিয়ে গেছে 8টি বছর, কিন্তু রাখাইনে ফেরেনি একজনও। উল্টো এবছর নতুন করে আরো অনুপ্রবেশ ঘটেছে। এতে উখিয়া, টেকনাফে দিন দিন বাড়ছে অপরাধ, আতঙ্কিত স্থানীয়রা। মিসবা আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম শুভ। 2017 সালে রাখাইন থেকে প্রাণ বাঁচিয়ে উখিয়া, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। বর্তমানে নতুন পুরাতন মিলিয়ে 33টি ক্যাম্পে বসবাস তাদের। সংখ্যায় যা দাঁড়িয়েছে 14 লাখেরও বেশিতে। ফলে বিশ্বের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার হয়ে উঠেছে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবির। মানবতা দেখিয়ে চরম বিপদে এখন কক্সবাজারবাসী। উখিয়া, টেকনাফে হত্যা, মাদক পাচার, ডাকাতি, অপহরণ, জমি দখল সহ দিন দিন বাড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড, যার বেশিরভাগই জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। স্থানীয় 5 লাখ জনসংখ্যার বিপরীতে 14 লক্ষাধিক রোহিঙ্গার অবস্থান ভীতিকর এক পরিস্থিতি তৈরি করেছে। নির্যাতন করছে, শনিবারে বরদাস্ত করে মারি, গড়ফুরা দিয়ে, ফাড়াফুরা দিয়ে, আর মা বোনের ধরে র্যাপ করছে, গুড়া ফোন ফেডার ফোন মারি ফেলাইয়ে, হ্যান তেন বিকিন গড়ফুরা দি ফেলাইয়ে। ডক্টর ইউনুস সাহেবে ইন্টারন্যাশনাল কমিউনিটি লই টেবিল টক করি ওরে, কোলাবোরেশন করি, একখান আলটিমেট সলিউশন বাইর করি ওরে। সে ঘটনার পর কেটেছে 8টি বছর, কিন্তু রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া এখনো দৃশ্যমান নয়। তাই চরম ক্ষুব্ধ স্থানীয়রা। ওরা লোকাল মানুষের সাথে মিলে মিশে একটা লোকাল এবং রোহিঙ্গাদের সমন্বয়ে একটি সিন্ডিকেট তৈরি করে ওদের মাদক ব্যবসা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। বিশেষ করে তারা অপহরণমূলক কর্মকাণ্ডে বেশি জড়িয়ে পড়ছে, যেটা আমাদের জন্য স্থানীয় যারা রয়েছে তাদের জন্য খুব হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়ম রুখতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছেন এপিবিএন সদস্যরা। তবে এত বড় জনসংখ্যা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে বলেও জানিয়েছেন তারা। আগে যে গোলাগুলি বা বিভিন্ন উপগ্রুপ ছিল, সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ছিল, তো সেগুলো আপাতত নিয়ন্ত্রণে আছে এবং সহিংসতার মাত্রাও আগের চেয়ে অনেক কমে আসছে। ইদানিং আপনার নতুন একটা অপরাধের প্রবণতা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কিডন্যাপিং, আপনার ডোমেস্টিক ভায়োলেন্স। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কক্সবাজারে শুরু হয়েছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। দেশি বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আলোচনায় গুরুত্ব পাচ্ছে মানবিক সহায়তা এবং রাখাইনে নিরাপদ প্রত্যাবাসন প্রক্রিয়া। সিরাজুম শুভ, নাগরিক। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রামুতে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 2 পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত 4 জন। রবিবার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চট্টগ্রামমুখী মার্শা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়। আহতদের মধ্যে 2 জনকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
বাজারে অবৈধ যোগসাজশ রোধ করে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে ভোক্তা স্বার্থ সংরক্ষণ করা প্রতিযোগিতা কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য মন্তব্য করেছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ডক্টর আফরোজা বিলকিস। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জানান, ব্যবসায়ীদের মতামত নিয়ে উচ্চতর গবেষণার মাধ্যমে আইনকে আরো সহজ ও যুগোপযোগী করতে কমিশন কাজ করছে। চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক বিমলেন্দু ভৌমিক, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলী সহ আরো অনেকেই। বাণিজ্যিক ক্ষেত্রে এই আইনটি সবচেয়ে তাদেরকে সচেতন করে তোলা, এই আইনটি কিভাবে আমাদের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে সে বিষয়ের উপর বাণিজ্যিক ক্ষেত্রে এই আইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন হিসেবে দাঁড়িয়ে যাবে, কারণ যেটি অন্যান্য দেশেও হয়েছে, ভারতে, পাকিস্তানে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, পার্বত্য চট্টগ্রাম ও বন্দর রক্ষা করতে হলে, দেশ স্বাধীন রাখতে হলে বিএনপির বিকল্প নেই। রবিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, যারা মুক্তিযোদ্ধা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বীকার করে না, দেশে তাদের ভোট চাওয়ার অধিকার নেই। একই সঙ্গে হাইব্রিড যেন বিএনপির নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ সময় জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যারা ৭১-এর মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতাকে ঘোষণাকে স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মুক্তিযুদ্ধ হিসাবে স্বীকার করে না, যারা বাংলাদেশের ভোট চাওয়ার ৩০ লক্ষ শহীদের রক্ত যারা বিশ্বাস করে না, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার আছে। কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মাদক বিরোধী টাস্ক ফোর্স। নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের জিওসি। এরই মধ্যে টাস্ক ফোর্সের অভিযানে প্রায় ২২ লাখ ইয়াবা, ১৫০০ লিটার মদ, গাঁজা, বিয়ার ও ক্রিস্টাল মেথ জব্দ করা হয়েছে। আটক হয়েছে ৩৪৭ জন মাদক কারবারি। টাস্ক ফোর্সের সদস্য সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল জানিয়েছেন, মাদক নেটওয়ার্ককে সমূলে ধ্বংস করার লক্ষ্যে টাস্ক ফোর্স ৩টি ধাপে কাজ করবে। সামাজিক সচেতনতার উপরও থাকবে বিশেষ গুরুত্ব। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে গঠিত ১৫ সদস্যের এই টাস্ক ফোর্স সমন্বিতভাবে মাদক বিরোধী কার্যক্রমে কাজ করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র বাহিনীর সমন্বয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে মাদক বিরোধী নজরদারি বাড়ানো সহ সাঁড়াশি অভিযান পরিচালনা করা। দ্বিতীয়ত, মাদক চোরাচালান রোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা। তৃতীয়ত, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত আইনি নিষ্পত্তি নিশ্চিত করা। ঢাকায় নির্বাচন কমিশনে হাতাহাতির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানা সমর্থক ও এনসিপি নেতাকর্মীরা পাল্টাপাল্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। রোববার সরেল উপজেলার শাহবাজপুর এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানা সমর্থকেরা। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করেন তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সরেলের ইউএনও এবং ওসি। তাদের অনুরোধে কর্মসূচি প্রত্যাহার করা হয়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি। এই ঘটনায় প্রধান নির্বাচন কমিশনার কোনো ব্যবস্থা না নেওয়ায় তীব্র নিন্দা জানান দলের নেতারা। বর্তমান সময়ের যে নির্বাচন কমিশন, ওনার সামনে, ওনার হল রুমে এরকম ন্যাক্কার একটা ঘটনা ঘটছে, দেখলাম উনি নীরব দর্শকের ভূমিকার মতো তাকিয়ে রয়েছে। যারা প্রতিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদের উপর আক্রমণ করা, এটা নব্য স্বৈরাচারের পদধ্বনি শুনছি আমরা।
চট্টগ্রামে শাহ সুফি সৈয়দ দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারীর দৌহিত্রী হযরত শাহ সুফি সৈয়দ নুরুল আতাহার মাইজ ভান্ডারীর মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে বক্তপুর ভান্ডার শরীফে সাজ্জাদানশীল হযরত শাহ সুফি সৈয়দ নুরুল আতাহার মাইজ ভান্ডারী তার মর্যাদা বর্ণনা করেন। জানা যায় আওলাদে গাউসুল আজম মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটির সদস্য এবং আশিকান মাইজ ভান্ডারী সহ বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। চট্টগ্রামে অতিথি লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জমকালো অনুষ্ঠান, যেখানে অতিথি কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়। নগরীর একটি অভিজাত ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথি লিমিটেডের সহকারী পরিচালক ও বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদ। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির উপদেষ্টা সাবেক সচিব আনন্দ চন্দ্র দাস। এতে অতিথি লিমিটেডের এমডি ও সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ডিএ তাইব এবং কোম্পানির পরিচালক আফিয়া কনক সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দেশের প্রতিভাবান বৌদ্ধ শিল্পীদের সমন্বয়ে গঠিত নতুন সংগঠনের সম্মেলন ও অভিষেক অনুষ্ঠান হয়েছে চট্টগ্রামের থিয়েটার স্টুডিও মিলনায়তনে। উদ্বোধনী নৃত্য ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় সম্মেলন। উদ্বোধন করেন চট্টগ্রাম মেমন মাতৃসদন হাসপাতালের প্রাক্ সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রীতি বড়ুয়া। সংগঠনের নবনির্বাচিত সভাপতি বিপুল কান্তি বড়ুয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য যুগ্ম সচিব সুমন বড়ুয়া, নির্মাতা স্বীকৃতি প্রসাদ বড়ুয়া, গীতিকার ও নাট্য নির্মাতা শ্যামল চৌধুরী সহ বিশিষ্টজনেরা। এ সময় নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করেন সংগঠনের উপদেষ্টা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক বড়ুয়া। আমাদের সংস্কৃতি চর্চা জীবন আচারের সাথে যেগুলো জড়িত সেই চর্চাগুলো করতে হবে। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে কাজগুলো করি, যে জীবন আচার করি, সেটি হলো সংস্কৃতি চর্চা। প্রত্যেকের মধ্যেই আমাদের ভালো জিনিস আছে, ভালো মন আছে, ভালো কিছু দেখার বিষয় আছে। সেই বিষয়টাকে আমাদের জানতে হবে। আমরা যত পড়ব, তত শিখব, যত সৃজন কলার সঙ্গে মেতে থাকব, ওইটাতে যখন আমরা আনন্দ উপভোগ করব, আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারব। এখন এ পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।